2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে শুরু হলো তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সংলাপ যাত্রা। শনিবার সকালে দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আনন্দগোপাল মুখার্জি শিশু উদ্যানে শ্রমিক নেতা আনন্দগোপাল মুখার্জির পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের তৃণমূলের 2 নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন পৌরমাতা রাখি তেওয়ারি, ববিতা মুখার্জি, 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজয় দেবনাথ সহ দলের স্থানীয় নেতৃত্ব। এদিন পদযাত্রার মাধ্যমে দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মোট 5টি বুথে স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তৃণমূলের নেতৃত্ব। যে উন্নয়নের সংলাপের যাত্রা শুরু হলো আমাদের 14 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার ছিলেন রাখি তেওয়ারি ম্যাডাম, আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিপুল সংখ্যক মানুষজনকে নিয়ে, এটা দেখুন, এটা স্বতঃস্ফূর্তভাবে আসা, এটা কিন্তু জোর করে ধরে নিয়ে আসা নয়। মানে এত এত মানুষ, এবং যে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দিদির বার্তা দিয়ে, এবং এই যে গান চলছে উন্নয়নের পাঁচালী শুনে কিন্তু দুদিক থেকে মানুষ বেরিয়ে আসছেন, তারা আমাদের সমর্থন করছেন, তারা হাত নাড়ছেন এবং তারা সঙ্গে সঙ্গে হাঁটছেন। পাইড পাইপারের শুনেছিলেন গল্প, যে ফ্লুট বাজিয়ে বাজিয়ে সেই পাইড পাইপার যাচ্ছে এবং পেছন পেছন যত ইঁদুর সবাই, এখানে সমস্ত মানুষের ঢল, সমস্ত মানুষ দিদিকে ভালোবাসেন এবং জানেন দিদি যেটা করেন, মা যেটা করেন, সেটা শুধুমাত্র মানুষেরই স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। পাড়ায় পাড়ায় আমরা এটাই বলছি যে আমরা তোমাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। যে কোনো পরিস্থিতিতে মা মাটি মানুষের যে সরকার, আমরা সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষের সাথে, এটাই দিদির বার্তা। আমাদের যে দীর্ঘ 15 বছর ধরে মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলায় কি কি কাজ করেছেন, বাঙালির জন্য কি কি কাজ করেছেন, বাংলার জন্য কি কি কাজ করেছেন, এই নিয়ে আমরা একটা উন্নয়নের পাঁচালী করেছি। সেই উন্নয়নের বার্তা দেওয়ার জন্য আজকে থেকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় এই প্রচার শুরু হলো। আমরা অন্য রাজনৈতিক দলের মতন নই, আমরা দীর্ঘ 15 বছর ধরে কি কি কাজ করেছি সেই খতিয়ান নিয়ে, সেই রিপোর্ট কার্ড নিয়ে আমাদের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা মানুষের দরজায় দরজায় যাচ্ছি, বুথে বুথে আমরা প্রচার করব যে আমরা কি করেছি না করেছি, এবং তারপরে মানুষের কাছে চাইবো যে এই উন্নয়নের ধারাবাহিকতাকে যদি বজায় রাখতে হয়, তাহলে আগামী দিনে কিন্তু মা মাটি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারেন, যার কোনো বিকল্প নেই। এই প্রচার আমরা করে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আসছেন স্বাধীনতার পর থেকে, কিন্তু কোনো রাজনৈতিক দলের মাথায় এই চিন্তা আসেনি যে আমরা কি কাজ করেছি। সবাই তো বলে এই করবো, ওই করবো, সেই করবো। আমাদের একটা পুরোনো গান ছিল, আপনাদের মনে আছে, যাই ভোটাররা ভোট দিয়ে যা, মাছ কাটলে মুড়ে দেবো, ধান কাটলে কুড়ে দেবো, কালো গরুর দুধ দেবো, এসব বলে অনেকে দেবো দেবো। আর আমাদের কিন্তু চার্জ বিপরীত। আমাদের নেত্রী কি দিয়েছেন সেইটা নিয়ে আমরা জনগণের কাছে আজকে এসেছি। আমরা বলতে এসেছি যে আমরা এটা করেছি, এবং এই যে উন্নয়নের ধারা বিভিন্ন ক্ষেত্রে, মানে মহিলা, শিশু, মানুষের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, মানে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেখান থেকে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিটি জায়গায়, খাদ্য সাথী, প্রতিটি জায়গায় যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী দিনে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করতে চলেছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে একটা এসআইআর প্রক্রিয়া চলছে। সেই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকারের মানে স্থূল একটা সহকারী সংস্থা হয়ে দাঁড়িয়েছে ইসিআই, তারা এখানে এসে কি করছে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে হস্তক্ষেপ করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে। আমরা জনগণের কাছে এই বার্তাও পৌঁছে দিতে চাই যে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসেরই লোকজন। এখনো এসআইআর যে সংক্রান্ত যে ক্রাইসিস তৈরি হয়েছে, পাশে কিন্তু আমরাই আছি। তা আমরা মানুষের ভোটাধিকার রক্ষার্থেও আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তার সঙ্গে সঙ্গে উন্নয়নের কথাবার্তা বলবো। আমরা কিন্তু মানুষের কাছে একটাই আবেদন রাখবো যেন আগামী দিনে মানুষ যেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে ধারাবাহিকভাবে উন্নয়ন করেছেন, সেটা যেন বজায় রাখতে সাহায্য। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.